संपन्न करने की बात हो, जब जब पश्चिम बंगाल को मौका मिला है, बंगाल ने, कलकत्ता ने अपना नेतृत्व दिखाया। চলন্ত মেট্রোর মধ্যেই যাত্রীদের মধ্যে অভিনব ভোট প্রচার সারলেন রথীন চক্রবর্তী। শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রীদের জন্য চালু হলো হাওড়া ময়দান মেট্রো। আর প্রথম দিনেই মেট্রো চেপে সেখানে অভিনব প্রচার সারলেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। যাত্রীদের সঙ্গে আলাপচারিতায় মাতলেন তিনি। এখানেই শেষ নয়, আমরা জানি চকলেট মন ভালো করতে একটা বড় ভূমিকা পালন করে, তাই চকলেট দেবার মাধ্যমে জনসংযোগের নতুন মাধ্যম বেছে নিলেন বিজেপি প্রার্থী। প্রতিদিন হাওড়া থেকে কলকাতার নিজস্ব চেম্বারে যান তিনি, কিন্তু এইভাবে কোনোদিন যায়নি। শুক্রবার মেট্রো চালু হওয়াতে তাই গাড়ি ব্যবহার না করে মেট্রোকেই তিনি বেছে নেন। একই সঙ্গে শোনা যায় জয় শ্রীরাম স্লোগানও, তবে তাকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ শোনা যায়। কি বলছেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী, আসুন শোনাই। আমরা নরেন্দ্র মোদীজির সৈনিক, আমরা তাই যশস্ব প্রধানমন্ত্রীর সৈনিক। আমরা গর্বিত যে তিনি এই যেটা দিয়েছেন, কোনো বাধা আমাদের কাছে বাধা নয়। অবশ্যই এটা একটা ঐতিহাসিক দিন। আমরা নরেন্দ্র মোদীজির সৈনিক, আমরা তাই যশস্ব প্রধানমন্ত্রীর সৈনিক। আমরা গর্বিত যে তিনি এই যেটা দিয়েছেন, কোনো বাধা আমাদের কাছে বাধা নয়। অবশ্যই এটা একটা ঐতিহাসিক দিন। পাশাপাশি মেট্রোর বাইরে এবং ভেতরে উপস্থিত যাত্রীদের বিজেপি প্রার্থীদের জয়ী করার আবেদন করেন তিনি। হাওড়া ময়দান মেট্রো চালু হবার কারণে ভোর থেকে অসংখ্য মানুষ ভিড় করেন মেট্রোর গেটের সামনে। নির্ধারিত সময়ে গেট খুললে প্রথমবারের জন্য মেট্রো চাপার জন্য উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কি বলছেন বিজেপি নেতা, আসুন শোনাই। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, মোদীজির যে বিকশিত ভারতের শব্দ, এবং আমরা খুব গর্বিত মোদীজি আমাদের আর একটা পরিচয় করে দিয়েছেন, বিকশিত ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা প্রত্যেকেই। এবং যেহেতু আমরা রাজনীতি করি, রাজনৈতিক দলে রয়েছি, ঢেকি যেখানে যাই আমরা ধান মারি, তা যেহেতু নির্বাচনে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তা এই মেট্রো পরিদর্শনও হলো এবং জনগণের কাছে মোদীজির যে উন্নয়নের ধারা বার্তা দিয়ে আমরা বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তীকে জেতাবার ভোট দেওয়ার মধ্যে বলে আহ্বান জানাচ্ছি। এটাই বিষয়। বিজেপি প্রার্থী রথীন জানিয়েছেন, আজকের এই দিনটা এক ঐতিহাসিক দিন। আমরা গর্বিত, নরেন্দ্র মোদী এটা সকলের জন্য করেছেন, আমাদের কাছে কোনো বাধাই বাধা নয়। আমরা নরেন্দ্র মোদীর গর্বিত সৈনিক। পাশাপাশি উপস্থিত বিজেপি নেতা উমেশ রায় দাবি করেন, দেশের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রোর সূচনা হয়েছিল। এরপর
অনেক সরকার এসেছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল, যদিও নরেন্দ্র মোদীর হাত দিয়েই প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালু হলো। মোদী যেটা বলেন সেটাই করে দেখান, এটাই মোদীর গ্যারান্টি। আসুন শোনাই কি বলছেন বিজেপি নেতা উমেশ রায়। সারা ভারতবর্ষে প্রথম ভূমিগত মেট্রো কলকাতা পেয়েছিল, তারপর থেকে মেট্রোর বিস্তার বিভিন্ন সরকার এসে বিভিন্ন সরকার বিভিন্ন রকমের দিয়েছিল, প্রকল্প করেছিল, কিন্তু মোদীজি যে কথা দিয়েছিলেন সে কথা পূরণ করেছেন। উনি বলেছিলেন 2024-এর আগে আমরা গঙ্গার তলা থেকে হাওড়াকে কলকাতা থেকে যুক্ত করার মেট্রো শুরু করব। 6 মার্চ উনি কলকাতা থেকে মেট্রো উদ্বোধন করেছিলেন, কিন্তু পাবলিকের জন্য আজকে সকালে খোলা হলো। আমরা সৌভাগ্যশালী হাওড়াবাসী হিসাবে মোদীজিকে অন্তঃহৃদয় থেকে আমরা আভার ব্যক্ত করছি, অভিনন্দন করছি। উনি যেটা বলে যে মোদী কি গ্যারান্টি, আমরা মোদী কি গ্যারান্টি দেখেছি। আগামী দিন মোদীজির কাছে আমাদের নিবেদন, মোদীজি হাওড়ার অনেক বড় শহর, আমরা হাওড়া ময়দান থেকে মালিখাল পর্যন্ত এদিকে ধুলাগড় পর্যন্ত মেট্রো রেলের বিস্তার চাই। পূর্ণ আশা আছে যে মোদীজি হাওড়া শহরবাসীদেরকে মেট্রোর বিস্তার করে আর একটা উপহার দেবেন। আজকে পার্টিকে নিয়ে মেট্রোতে ঘুরলেন, এটা কি ছোটখাটো প্রচার বলা যায়? দেখুন, কেন্দ্র সরকারের উপলব্ধি, বিজেপি সরকার কাজ করেছে, সেটা মানুষের কাছে ধরে রাখাটাকে যদি প্রচার বলে তাহলে নিশ্চিতভাবে আমরা প্রচার করেছি। নির্বাচনের সময় রাস্তা ঘাটে, বাজারে, ট্রেনে, ঘাটে যেখানে পাবো সেখানে মানুষকে বোঝাবো যে মোদীজি যে কথা দেন সে কথা রাখেন। মোদীজি ভারতবর্ষের যে বিকাশের ধারা বইয়েছেন সেটা পশ্চিমবাংলার জনগণের কাছে পৌঁছে যায়। তার জন্য এবার এই লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদেরকে জয় করুন। স্বাভাবিকভাবে হাওড়ার প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তীকে হাওড়ার মানুষ উপহার দেবেন। संपन्न करने की बात हो, जब पश्चिम बंगाल को मौका मिला है, बंगाल ने, कलकत्ता ने अपना नेतृत्व दिखाया, मेट्रो का निर्माण हुआ तो भारत আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।